উক্তি হ্যাঁ সূচক মাথা নাড়ল, তবুও শান্ত হচ্ছে না মটকা। অতিরিক্ত গরম হয়ে রয়েছে। এখন 1 কাপ গরম চা খেয়ে মন মস্তিষ্ক ঠান্ডা করতে হবে, নইলে টকবগিয়ে সিদ্ধ হবে তনুমন। মুইজ অসন্তোষের সহিত পট্টিকা ছিটকে ফেলল বিছানায়, অতঃপর বড় বড় কদম ফেলে বেরিয়ে গেল ঘর হতে। উক্তি বেশ বড় করে নিঃশ্বাস ফেলল, ধপাস করে বসে পড়ল বিছানায়। মানুষটি ওকে অহেতুক ভুল বুঝছিল, কি করে পারল? সে কি উক্তিকে একটুও চিনতে পারেনি? উক্তি বুঝি স্বামী বিনা এভাবেই পরপুরুষে মজে যেতে পারে? কন্যার বুকে পর্বতসম অভিমান জমল। শুধুই কি অভিমানে, নাকি হৃদয়স্পর্শী অনুরাগের প্রারম্ভিক সূচনা? মোমেনা বেগম নিজ ঘরে বিছানায় বসে রোদে শুকিয়ে যাওয়া শাড়ি, ব্লাউজ, পেটিকোট এবং কনিষ্ঠ কন্যা মুন্নি সালোয়ার কামিজ গুছিয়ে রাখছেন। তেমনই মুহূর্তে হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করল মুন্নি। এসে বসল বিছানায়, হাঁপিয়ে চলেছে বেশ। মা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে, মেয়ে কি পাগলা কুকুরের ধাওয়া খেয়ে এলো? কিরে এমন করতেছস কে? পাগলা কুত্তায় কামড়াইছে নি? মুন্নি চোখ মুখ কুচকে ফেলল, বলল, কি যে কও না মা, কুত্তায় কামড়াইব কে? তাইলে এমন ছুটছস কেলা? মুন্নি এবার প্রসন্ন হলো, 2 পা খাটের উপর তুলে আসন করে বসলো। রমরমা খবর শোনানোর মতো কণ্ঠস্বরে বলতে লাগলো, জানো মা কি হইছে? মোমেনা বেগম কামিজ ভাঁজ করতে করতে বাঁকাস্বরে বললেন, নাচ কইলে জানমো কেমনে? মুই কি অন্তর্জামি? দূর মা, তুমি খালি কথা পেছাও। আরে হনো না। কইতে থাক, হুনতাসি। মুন্নি টিভি সিরিয়ালে সেই ভেজাল নারী চরিত্রের মতো অঙ্গভঙ্গি করে বলল, তোমার ছোট বউ আছে না, হুদা বোবাই না, ক্যারেক্টার ঢিলাও আছে। মোমেনা বেগম স্তব্ধ। ওনার শ্রবণ পথে কি সমস্যার সৃষ্টি হয়েছে? দিন দুপুরে একই অযাচিত ভুলভাল শুনছেন উনি। 50 মহিলা কাঠের আলনায় ভাঁজকৃত পোশাক গুছিয়ে রাখছিলেন। পিছে ফিরে দাঁড়ালেন উনি, এগিয়ে গেলেন মেয়ের কাছে, বেশ উদাগ্রস্বরে প্রশ্ন করলেন, কি এই কি কইতাছস? হাসা কইতাছস? আরে মা, হাসা কইতাছি। তোমার ছোট বলা হাতে নাতে ধরছে। বউরে শুনলাম ঘরের মধ্যে আচ্ছা মতো ধাতানি দিতাছে। এককারে খেপছে মোর ভাইডা। মোমেনা বেগমের মুখশ্রী বেরঙিন রূপ ধারণ করল। মেয়ের বাম পাশে বসলেন উনি, কিছু এক ভাবনায় ডুবে। মেয়েকে শুধলেন, খুইল্লা কসব। মুন্নি বলল সবটা। রংচং মিশিয়ে একদম মাখো মাখো খাবারের ন্যায় পরিবেশন করলো সত্য মিথ্যার দুর্দান্ত এক রেসিপি। প্রতিটি শব্দ বাক্যের সঙ্গে পরিবর্তিত হচ্ছিল মোমেনা বেগমের অভিব্যক্তি। উনি শুনলেন সবটা, ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন। ওই মেয়ে তবে সতী সেজে তলে তলে কালীমুখ। মাগরিবের ওয়াক্ত শেষ হয়েছে কিয়ৎক্ষণ পূর্বে। নিজ ঘরে জায়নামাজে বসে নিষাদ, হিজাবে আবৃত সতর, হাতে পবিত্র কোরআন শরীফ, পাঠ করছে সূরা ওয়াকিয়া। প্রতিদিন মাগরিবের নামাজ শেষে সূরা ওয়াকিয়া পাঠ করে থাকে সে। আগে করা হতো না, জানা ছিল না এর ফজিলত। তবে একদিন ননদিনী উক্তি তাকে সওয়াবের বাত দেখালো, জানালো সূরা ওয়াকিয়া এর ফজিলত। দিনটা ছিল বৃহস্পতিবার। মাগরিবের নামাজ সমাপ্ত করে নিশাত একাকী সময় পার করছিল, তাই ভাবলো ঘুরে আসা যাক ননদের ঘর হতে। যেই ভাবা সেই কাজ। নিশাত হাঁটতে হাঁটতে পৌঁছে গেল উক্তির ঘরে। ঘরে প্রবেশ করে জোড়ালো নয়ন। শুভ্রময়ী এক মুখ কন্যা বসে যায় নামাজে, হাতে বড় যতন করে ধরে রাখা পবিত্র কোরআন মাজিদ। নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে পড়ছে সে। শুভ্র ঈষৎ গোলাপি রঙের মিশেলে তৈরি হেজাবটি গৌরবর্ণের ত্বকে বেশ মানিয়েছে। সদ্য প্রস্ফুটিত পুষ্পের ন্যায় নির্মল সতেজ লাগছিল উক্তি নামক রমণীকে। নিশাত মুগ্ধ চোখে ঘরে প্রবেশ করল, বসল বিছানায়। অপেক্ষায় কোরআন তেলাওয়াত সমাপ্ত হবার কিছুটা সময় অতিবাহিত হলো। কোরআন তেলাওয়াত সমাপ্ত হলো। আদবের সহিত কোরআন শরীফ বুকে আলিঙ্গন করে উঠে দাঁড়ালো উক্তি। নির্দিষ্ট স্থানে এক সেলফের তাকে রাখলো স্রষ্টার দেয়া সর্বোত্তম ও পবিত্র কোরআন শরীফ। অতঃপর জায়নামাজ গুছিয়ে রাখলো, হিজাব খুলে জড়িয়ে নিল ওড়না। আবৃত হলো দেহের ঊর্ধ্বাংশ, শুধুমাত্র মুখখানি দৃশ্যমান। সালোয়ার কামিজ পরিহিতা উক্তি ভাবিকে লক্ষ্য করে মুচকি হাসলো, এসে বসলো তার পাশে। কি পড়ছিলে গো ননদিনী? নিশাত মৃদু হেসে শুধালো। উক্তি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে জবাব দিল, সূরা আল ওয়াকিয়া। ওয়াকিয়া সূরা? হঠাৎ? মাগরিবের পর এই সূরা পড়তে হয় ভাবি, অনেক ফজিলত আছে। উক্তি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বলল। নিশাত মনোযোগ সহকারে তা লক্ষ্য করলো, বুঝতে পারলো ননদ কি বলছে। সাইন ল্যাঙ্গুয়েজের সাথে সে বেশ অভ্যস্ত কিনা। নিশাত কৌতূহলী হয়ে বলল, কি ফজিলত গো, একটু বলবে? ভাবির আগ্রহ দেখে উক্তি প্রসন্ন হলো। হাতের কাছে বিছানায় ছিল মোবাইল। মোবাইল হাতে নিল মেয়েটি, প্রবেশ করলো গুগল ক্রোমে, সার্চ দিল সেথায়। দৃশ্যমান হলো কাঙ্ক্ষিত ফলাফল। বোবা মেয়েটি হয়তো এতগুলো কথা সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ঠিকঠাক বুঝিয়ে উঠতে ব্যর্থ হতো,
তাই তো গুগলে বের করালো সূরা ওয়াকিয়ার ফজিলত। নিশাত ননদের হাত থেকে মোবাইল নিল, গুগলে পড়তে লাগলো। সূরা আল ওয়াকিয়া পবিত্র কোরআনুল কারিমে 56তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা 96 আর রুকু আছে 3টি। সূরা ওয়াকিয়া মক্কায় অবতীর্ণ হয়। সূরা আল ওয়াকিয়ার অর্থ নিশ্চিত ঘটনা। মুফাসসিরে কিরাম বলেন, ওয়াকিয়া অর্থ কিয়ামত বটে। সূরা ওয়াকিয়ার ফজিলত অনেক বেশি। এই সূরা প্রতিদিন মাগরিবের পরে পাঠ করা হয়। এই সূরা পাঠ করলে কখনো অভাব আসে না, দরিদ্রতা কখনো গ্রাস করতে পারে না। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না। সূরা ওয়াকিয়া সম্পর্কে আরো কিছু তথ্য উল্লেখিত ছিল। নিশাত পড়ল সবটা, জন্মালো আগ্রহ। সেই থেকে সূরা ওয়াকিয়া প্র্যাকটিস করতে লাগলো সে। প্রথম মাঝে মধ্যে পড়তো, আর এখন আলহামদুলিল্লাহ প্রতি মাগরিবের শেষে সূরা ওয়াকিয়া পাঠ করে থাকে সে। শুকরিয়া ননদের, তাকে এমন ফজিলতপূর্ণ সূরার খোঁজ দেওয়ার জন্য। নিশাত সূরা ওয়াকিয়ার শেষ আয়াত পড়ছিল, ঠিক সে মুহূর্তে মোবাইলটা সশব্দে জানান দিল কেউ যোগাযোগ করতে ইচ্ছুক, কল করছে তাকে। সূরা তেলাওয়াত শেষে উঠে দাঁড়ালো নিশাত, নির্দিষ্ট স্থানে কোরআন শরীফ রাখলো, এসে দাঁড়ালো ড্রেসিং টেবিলের কাছে। সে তাহতে হাতে নিল মোবাইল, কিঞ্চিত চমকালো কলার আইডি দেখে। এতদিন পরে ফোন করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছো? ওপাশ হতে মেয়েলি কণ্ঠস্বর মুস্কি হেসে উঠল নিশাত। মোবাইল শ্রবণ পথে ভালোমতো ঠেকিয়ে বসলো বিছানায়। ওয়ালাইকুম আসসালাম ননদিনী, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি কোনো রকম। কোনো রকম আছো কেন? এনি প্রবলেম? নিশাত কিঞ্চিত উদ্বেগ প্রকাশ করে শুধালো। ফোনের অপ্রান্তে শিমু নামক মেয়েটি ধীর লয়ে মন খারাপের সুরে বলে উঠল, ভাবি আমার বান্ধবীটা কেমন আছে? ভালো আছে তো? ও কি আমাকে ভুলে গেছে? নিশাতের মুখভঙ্গিতে পরিবর্তন এলো। একটু আগের হাসি মুখে এখন কালো ছায়া। জিভ দিয়ে আলতো করে ওপরের ঠোঁট সিক্ত করে নিল সে। কোমল কণ্ঠে বলল, শিমু, উক্তি তোমাকে কি করে ভুলতে পারে? তুমি ওর ওয়ান অ্যান্ড অনলি ফ্রেন্ড, ওর বেস্ট ফ্রেন্ড। বাইরের জগতে ওর একমাত্র আপনজন তো তুমিই ছিলে। তোমাকেও ভুলতে পারে বলো? না গো, ও তোমায় ভোলেনি, ভুলতে পারে না। তাহলে একটাবারের জন্য আমার সাথে কন্ট্রাক্ট করলো না কেন? এমনকি আমি কল দিলেও ধরছে না, ফোন সুইচড অফ বলছে। উক্তি তোমার সাথে কি করে কন্ট্যাক্ট করবে বলো? ওর মোবাইল যে। কি হয়েছে মোবাইলের? শিমু শুধালো। নিশাত লহু স্বরে বলল, ওর মোবাইলটা এ বাড়িতে ওর হাজবেন্ড ফিরিয়ে দিয়ে গেছে। ওর কাছে এই মুহূর্তে কোনো পার্সোনাল মোবাইল নেই। কি? মোবাইল ফিরিয়ে দিয়ে গেছে? কিন্তু কেন? আশ্চর্যজনিত কণ্ঠে জিজ্ঞেস করল শিমু। নিশাত প্রসঙ্গ বদল করতে বলল, সে লম্বা হিস্ট্রি ননদিনী, ছাড়ো এসব। উক্তির কাছে এখন কোনো মোবাইল নেই, আর ও তো ভিডিও কল ছাড়া আমাদের সাথে কন্ট্যাক্ট করতেও পারবে না, তাই আউট অফ কন্ট্যাক্ট রয়েছে। আমি নিজেও তো যোগাযোগ করতে পারছি না। শিমু মলিন বদনে সবটা শুনছিল। নিশাত আরো বলল, ভাবছি ইনশাল্লাহ কাল পরশু উক্তির শ্বশুরবাড়ি যাব, ওর সাথে দেখা করব। সেই যে মেয়েটা গেল, আর তো দেখা নেই। এখন কোথাও হচ্ছে না, মনটা কেমন আনচান করছে। শিমু প্রফুল্লকর কণ্ঠে বলল, ভাবি ভাবি, মাই ডিয়ার সুইট ভাবি, আমিও সঙ্গে যাব, আমাকে নাও না। নিশাত বেশ খুশি হলো প্রস্তাবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তুমি সত্যিই যাবে? 100% যাব। দেখতে হবে না বান্ধবী আমার বিয়ে শাদী করে কেমন আছে? শিমু ও নিশাতের ঠোঁটের কিনারায় ঝুলে হাসির আভা। উদ্গ্রীব তারা প্রিয় মানুষটির সঙ্গে সাক্ষাৎ করতে। কেমন আছে তাদের উক্তি? নিকষ কৃষ্ণ রজনী তখন, আধারে তলিয়ে বসুধা। বাড়ির অভ্যন্তরেও এক দফা আধারিয়া পরিবেশ। উপস্থিত সকলের শুল বিদ্ধকর চাহনি স্থির অবলা মেয়েটির পানে, চোখে ভরপূর্ণ নজল। দুহাত বড় আকুলতার সহিত নাড়িয়ে যাচ্ছে উক্তি, নিজের সপক্ষে যুক্তি উপস্থাপন করছে। তবে আফসোস ওর এই প্রচেষ্টা। নৈশব্দ ভাষায় কেউ 1 পয়সা দাম দিল তো? উপস্থিত 3-3টে নারী মূর্তিও এক পুরুষ অবয়বে তো মজা লুটতে ব্যস্ত। মিটিমিটি হাসি, ফিসফিসানি গুঞ্জন তীব্র অপমান করে যাচ্ছিল মেয়েটির চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে।
উক্তি আর পারছিল না বোবা হয়ে এই গঞ্জনা সহ্য করতে। ওর দু ঠোঁটের ফাঁক গলিয়ে কিছু অর্থহীন শব্দ ছুটে বেরোচ্ছিল। নিজের নির্বাক ভাষায় উক্তি চিৎকার করে বলতে চাইছিল, আমি চরিত্রহীন নই, আপনারা দয়া করে আর মিথ্যে অপবাদ দিয়েন না প্লিজ। দুর্ভাগ্যজনকভাবে ওর এই আকুলতা হাহাকার কারোর মন ছিল না। মোমেনা বেগম, জান্নাত ও মুন্নি ভৎসনা চোখে তাকিয়ে। বাঁকা হাসছিল মারুফ। তাদের হাসির খোরাক হয়ে দাঁড়িয়ে অসহায় উক্তি, লাল টুকটুকে চোখের শুভ্র অংশ। তখনই ন্যায়ের সাপেক্ষে জোরদার খুঁটি স্বরূপ আগমন হলো মুইজ হাসানের। বিগত দিনের তুলনায় আজ বেশ তাড়াতাড়ি ফিরেছে সে। কাজের চাপ কম ছিল, মনটা কেমন বিক্ষিপ্ত, কিছুই ভালো লাগছিল না। ফেরার পথে কি এক খালি খালি লাগছিল। বারবার মানুষপটে ভেসে উঠছিল আজ সকালে সেই অপ্রত্যাশিত দৃশ্য, কোনো পুরুষের সঙ্গে তার সহধর্মিনীর হাস্যোজ্জ্বল আলাপন। অসহ্য লাগছিল মুইজের, গরমে ফেটে যাচ্ছিল দেহাবয়ব। তাই তো ফিরে এলো, কিন্তু এসে কি দেখছে সে? অত্যন্ত করুণ অবস্থা তার একান্ত রমণীর। কান্নার ফলে ফুলো চোখ মুখ, দুহাত নাড়িয়ে চাড়িয়ে তখন নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যস্ত। মুইজ ভাবতে পারছিল না, দেখতে পারছিল না এ মর্মান্তিক দৃশ্য। তার অবর্তমানে কি ঘটে গিয়েছে, কেন এমন করে কাছে তার নৈশব্দ উক্তি। মুইজ ত্রস্ত পায়ে ছুটে গেল, গিয়ে দাঁড়ালো স্ত্রীর একদম ডান পাশেই। বড় হাটটির থাবা গেঁথে বসলো উক্তির কম্পনরত কাঁধে। কান্নায় জর্জরিত উক্তি কেঁপে উঠল, আতকে উঠল সত্তা। ভীতিকর নজর মেলে তাকালো ডানে, চোখের মণিতে আবদ্ধ হলো স্বামীর উদ্বেগ মাখা চেহারা। কি হয়েছে বউ? উক্তি কিচ্ছু শুনতে পেল না, ওর শ্রবণ পথ তখন অবরুদ্ধ। শুধু দেখতে পেল স্বামীর অধরোষ্ঠের হালকা নড়চড়। ধীরে ধীরে দুই অক্ষী পর্দায় তমসা ছেয়ে গেল। ভারশূন্য দেহ, অক্ষম হয়ে পড়ছিল হাত পা। মাথার ভেতরে সহস্র গুণ শক্তিশালী শব্দের তেজ। আর পারল না। অতিরিক্ত ক্রন্দন, অসহায়ত্ব, আকুলতার দরুণ ভারসাম্য হারিয়ে ফেলল মেয়েটি। লহমায় ওর কোমল দেহটি ভর হারালো, লুকিয়ে পড়ল পেছন ভাগে। চোখের পলকে প্রতিক্রিয়া ব্যক্ত করল মুইজ। তার অগ্রগামী বাম হাতের মাঝে ঠাঁই নিল স্ত্রীর দেহের ঊর্ধ্বাংশ। অচেতন মেয়েটি তখন লুটিয়ে স্বামীর বাহুতে, একদম নিষ্পাপ, নির্ভার, নিষ্ক্রিয়, নিষ্কলুষ রূপে। পরিবারের সদস্যদের চোখে মুখে আতঙ্কের রেশ। বিছানায় শায়িত অচেতন মেয়েটি। চিকিৎসক মুইজের সঙ্গে টুকটাক কথা বলতে বলতে ঘর হতে বেরিয়ে এলেন। মুইজ আলতো করে তাদের ঘরের দরজা ভিড়িয়ে দিল। কৃত্রিম হাসি উপহার দিয়ে বিদায় জানালো চিকিৎসককে। চিকিৎসক যতই বাড়ির বাহির মুখ হচ্ছেন, ততই উৎকণ্ঠায় ভেঙে পড়ছে পরিবারের সদস্যগুলো। মুন্নি যেন চিৎকার করে বলতে চাইছে চিকিৎসককে, আমনে দয়া করে যায়েন না, আমনে গেলেই মগো মরণ নিশ্চিত। দুর্ভাগ্যক্রমে মনের কথা মনেই রয়ে যায়, শুনতে পায় না কেউ। প্রস্থান করলেন চিকিৎসক। এতক্ষণে ধীর লয়ে ঘুরে দাঁড়ালো মুইজ। তার দু চোখে অগ্নিকুণ্ড, নিষ্ঠুর রূপে জাগ্রত শিরা উপশিরা। বুকের পাটাতন অস্থিরভাবে ওঠানামায় ব্যস্ত, দুটো হাতের মুষ্টিবদ্ধতা চোখে পড়ার মতো। এতটুকু সময়ের মধ্যেই চেহারার অভিব্যক্তি পরিবর্তিত হয়েছে। একাকাশ ক্রোধ জমেছে ওই শ্যাম মুখখানায়। কেটা কি কইছে ওরে? ভয়ঙ্কর শীতালু স্বরে প্রশ্ন ছুড়ে দিল মুইজ। সে স্বরের গভীরতায় ঠকঠক করে কেঁপে উঠল মুন্নি, জান্নাত উভয়ে। মোমেনা বেগম অত্যাধিক নিচু স্বরে এক প্রকার ফিসফিসিয়ে বলে উঠলেন, মুইজ মোর বাপ। মুইজ নিষ্ঠোটে তর্জনী ছুঁয়ে হুশ ধ্বনিতে মুখে অদৃশ্য সেলোটেপ লাগিয়ে দিল যেন। মোমেনা বেগম চুপ হতে বাধ্য হলেন। দুরু দুরু কাঁপছিল ওনার বক্ষস্থল। চেহারায় রক্তিম ভয়ার্ত আভা। মুইজ ঠোঁট হতে তর্জনী হটিয়ে নিল। মাটি পিষে ফেলার মতো ভঙ্গিতে চলতে আরম্ভ করল পদতায়। খুলল কর্মঠ খসখসে দুই হাতের মুষ্টিবদ্ধতা। দাঁড়ালো বড় ভাবির সম্মুখে। আলতো করে ফাঁক হলো ওষ্ঠাধর। জান্নাত কিছু শোনার পূর্বেই ভয়ে মৃতপ্রায় কাপা কাপা চোখে তাকিয়ে। মুইজ শুধালো শক্ত কণ্ঠে, কি হয়েছিল এ টু জেড ব্যাবাক কও। আঙ্গুলের সাহায্যে শাসিয়ে দিল অগ্রিম। একখান মিশাও যেন বাইর না হয়, নইলে। জান্নাত হুড়মুড়িয়ে বলে উঠল, না না, কইতাছি। মারুফ পাশ থেকে স্ত্রীকে বাধা দেওয়ার বৃথা চেষ্টা চালালো। ইশারায় কোনো মতে বলতে মানা করলো, তবে লাভ হলো না। খ্যাপা দেবরের ভাবভঙ্গি আর আসন্ন বিপদের আলামত পেয়ে জান্নাত চরম শঙ্কিত। তাই তো আজ সন্ধ্যার সমস্ত অপমানের পাই টু পাই হিসাব জমা দিল। বলল কি করে তারা সকলে বিকেল হতেই অসহায় মেয়েটিকে হেনস্থা করে যাচ্ছিল। কি করে বাদ মাগরিব সবাই মিলে পাকড়াও করলো তাকে। কি করে অসহনীয় অকল্পনীয় বিশ্রী সব শব্দের আঘাতে ক্ষতবিক্ষত করে দিল উক্তি নামক অস্তিত্বকে। মুইজ প্রতিটি শব্দে বোধ হয়ে ডুবে শুনছিল, অসহ্যকর অনুভূতি সহকারে সহ্য করে যাচ্ছিল। কি সব নোংরা বাক্যবাণে আঘাতের পর আঘাত করা হয়েছে তার আপন নারীকে। কি করে উক্তি কি করে এত সব জঘন্য অপবাদ অপমান সহ্য করল। বাংলার আর কোনো বধূ কখনো এমন পরিস্থিতির শিকার না হোক, হেনস্থা না হোক, স্বামীর অনুপস্থিতিতে। একদম অসহায় অবস্থায় মানুষটি খিচে চক্ষু বন্ধ করে নিল। বুকের ওঠানামা আরো দ্রুততার।
ভয়াবহ, খড়খড়ে। জান্নাত আগত বিপদ সংকেত পেয়ে কয়েক কদম পিছিয়ে গেল। নিজেকে নিজেই দোষারোপ করতে লাগলো। অনুশোচনা হচ্ছিল মুইজ হাসানের বউকে দংশন করে। সে কি করে বনের রাজসিংহের সঙ্গিনী সিংহকে আঘাত করে ফেলল। এবার ক্ষিপ্ত সিংহ যে কলিজা টেনে ছিঁড়ে ছিঁড়ে ফেলবে। চোখ মেলে তাকালো মুইজ। তার চোখের শুভ্র অংশে তখন রক্ত জমাট বেঁধে অশনি সংকেত প্রদান করছে। সে ঘুরে তাকালো বোনের পানে, ছোট বোন মুন্নির পানে। মুন্নি ভাইয়ের চাহনি দেখেই কুপকাত, জড়সড় হয়ে দাঁড়িয়ে, থরথরিয়ে কাঁপছে। ঠোঁট দুটো ঈষৎ ফাঁক কিছু বলার অভিপ্রায়, তবে বলতে ব্যর্থ। মুইজ এলো সন্নিকটে। ভাইয়া মুই। আর বলা হলো না। জোরালো ত্রাসকর শব্দে থমকে গেল মাঝের ঘরটি। জান্নাত দুহাতে তালুতে ঠোঁট লুকিয়ে শঙ্কা মিশ্রিত চোখে তাকিয়ে। মোমেনা বেগম ও পুত্র মারুফ নির্বাক। মুন্নির বাগালে চেপে বসেছে তার নরম হাতটি। লুকানোর প্রয়াস করছে অকল্পনীয় ব্যথা। 5টা আঙ্গুলের দগদগে দাগ। ভাই তাকে সকলের সামনে এমন তার আঘাত করলো, চর মারল তাকে। এই মাইরটা যদি মায়ের ছোটকালে দিত, শাসন করতো, তাইলে আইজ এমন বান্দরনি হইতি না। তবে তো আইজ হে দেখতেছি না, বহুত দিন ধইরাই দেখতেছি তোর কার্যকলাপ লক্ষ্য করতেছি। দিনকে দিন অধপতন হইতেছে তোর। আদরে আদরে চরম বান্দর হইতেছস। ভালো মন্দ ঠিক ফুল কিচ্ছু বুঝস না, জানস না। মুন্নি কান্না সুরে ডেকে উঠল, ভাইয়া। চুপ! কোন সাহসে মগ ঘরে আড়ি পাচ্ছিলি ক? তুই জানস না জামাই বউয়ের মধ্যে প্রাইভেসি থাকে? জানস না কারোর ঘরে ফকির নির্লাহান উকিঝুঁকি মারা ভালো না, মন্দ অভ্যাস? ক জানস না? অস্ফুট স্বরে বলল মুন্নি, গাল হতে হাত নামিয়ে। জানি। তাইলে আড়ি পাচ্ছিলি কে? একে তো চোরের লাহান বেখনছস, এরপর আবার মায়ের কানে কান পড়া দিছস। ষড়যন্ত্র কইরা বোবা ভাবিরারে হগরে মিল্লা আদমরা বানায় হালাইছস। নিশ্চুপ সব। মুই ঝাঁঝালো স্বরে বলে গেল, ভুল্লা যাইস না মুন্নি, তুইও মাইয়া হইয়া জন্মাইছস। আজ নইলে কাইল পরের বাড়ি যাওয়া লাগবো, পরের সংসার করা লাগবো। এইখানে যদি চরম অপমান করে না, আঘাত করে না, সহ্য করতে পারবি না। দুঃখে কষ্টে মইরা যাইতে ইচ্ছা করব। না পারবি কইতে, না পারবি সইতে। এই আর মেলা জ্বালা, সহ্য করা যায় না, বুকটা ফালা ফালা হইয়া যায়, মনে রাখিস। মুন্নি মাথা নত করে দাঁড়িয়ে চুপচাপ। মুইজ আস্তে ধীরে ঘুরে দাঁড়ালো মায়ের পানে। মোমেনা বেগম থমথমে মুখে কুলু পেটে। তোমারে আর কি কমু, মা হও তো। মা হইয়া নিজের যদি পোলা মাইয়ার ক্ষতি চাও, তাহলে পোলা মাইয়া কার কাছে যাইব একটু সাহায্যের লাইগা? কার কাছে স্নেহ ভালোবাসা আশা করব? হ্যাঁ? সকলে বোবা হয়ে দাঁড়িয়ে, কোনো প্রত্যুত্তর নেই। মুইজ স্পষ্ট এবং দৃঢ় কণ্ঠে জানিয়ে দিল সকলকে, ওই মাইয়া অহন আর উক্তি কায়সার নাই, মোর বউ হয়, বউ মিসেস মুইজ হাসান। এই ঘর যদি আল্লাহর রহমতে চলে, তয় মোর টাহায় চলে। এই ঘরের একচ্ছত্র রাজা মুই, আর ও মোর একমাত্র রানী। আজকের পর থেকে মোর রানীর গায়ে যদি একখান তিল পরিমাণও আঘাত লাগে না, সব সারখার কইরা হালামু, ধ্বংস কইরা হালামু এই অশান্তি নিবাস। কথাটা মনে থাকে যেন, ও মোর বউ, হৃদয়ের রানী লাগে। চওড়া প্রশস্ত বুকে হাত চাপড়ে মুইজ হাসান নিঃসংকোচে প্রগাঢ় উচ্চস্বরে করল অভাবনীয় সে স্বীকারোক্তি। এই বুকেতে শুধু বউ। অহন কেমন লাগতেছে? শরীর খারাপ করে? নিস্তব্ধ রজনী ধরণীর বুকে অমৃতাংশু হেসে বেড়াচ্ছে গগনের চাদর তলে। বিছানায় শুয়ে উক্তি, মুদিত চক্ষু পলব, শ্বাস প্রশ্বাসের গতিবেগ ধীর। সময় গড়ল কতক। একটুখানি অস্থির শ্বাস ফেলে নড়ে চড়ে উঠল মেয়েটা। তখনই ঘরে প্রবেশ করল মুইজ, তার উৎকণ্ঠিত দৃষ্টি স্থির অর্ধাঙ্গিনীর পানে। স্ত্রীকে স্বল্প নড়তে দেখেই হন্তদন্ত পায়ে এগিয়ে গেল, বসল উক্তির শিওরে, কণ্ঠে উদ্বেগের ছাপ। বউ অহন কেমন লাগতেছে? শরীর খারাপ করে? উক্তি শুষ্ক কাশি দিয়ে তাকিয়ে স্বামীর আদলে। কেমন অর্থহীন চাহনি। মুইজ ভুরু নাড়িয়ে পুনরায় জিজ্ঞেস করল, অহন কেমন লাগতেছে? উক্তি আস্তে করে ঠোঁট ফাঁক করল। অস্ফুট স্বরে উচ্চারিত হলো আধুনি। হাতের ইশারায় পান করার ভঙ্গিমা প্রদর্শন করছে। মুইজ ত্বরান্বিত জানতে চাইল, পানি খাবি? উক্তি হ্যাবোদক মাথা নাড়ালো। চট করে উঠে দাঁড়ালো মুইজ, ছুটে গেল কাঠের টেবিলের ধারে। স্টিলের গ্লাসে পানি ঢেলে চলেছে। উক্তি এক ধ্যানে তাকিয়ে সেথায়, দুরন্ত হৃদস্পন্দন। মুইজ দ্রুত কদম ফেলে পানি সমেত ছুটে এলো, গ্লাসটা দিল বাড়িয়ে। উক্তি অতিরিক্ত শক্তি ব্যয় করে উঠে বসতে চাইল। তা লক্ষ্য করে মুইজ গ্লাসটা রাখলো মেঝেতে, ঝুঁকে গেল স্ত্রীর পানে। উক্তি অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে।
মুখের ওপর অনুভব করতে পারছিল এক উত্তপ্ত নিঃশ্বাসের হলকা। ওর হৃদয়ে চলছিল অবিরাম অস্থিরতার রাহাজানি। মুইজের পুরুষালী হাতটি যখন ওর পিঠের ত্বকে স্থাপিত হলো, তখন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল মেয়েলি সত্তা। শক্তপোক্ত রুক্ষ হাতটি আলতো করে পিঠে স্থাপিত, আরেক হাত মাথার পেছনাংশে চুলের ভাঁজে গলিয়ে ধীরে সুস্থে ওকে উঠে বসতে সহায়তা করলো মানুষটি। উক্তি দেখছিল, অবাক তার রেশ বিরাজমান দুচোখের তারায়। এই মানুষটির দ্বারা এমনও নীরব যত্ন পাওয়া সম্ভব কোশমিন কালেও ভাবেনি সে। ভাবনার বাহিরে ছিল এই মুহূর্ত, এই উদ্বেগ, এই যত্ন মেশানো লগ্ন। বালিশে হেলান দিয়ে বসে উক্তি, চোখে টলমল করছে অশ্রুরাশি। মুইজ বিপরীত দিকে বসে বাড়িয়ে ধরেছে পানির গ্লাস। উক্তি একটুখানি নৈকট্যে এলো, ঠোঁট ছুলো গ্লাস। একটু একটু করে পানি পান করতে লাগলো মেয়েটি। মেটাতে লাগলো বহুকালের তৃষ্ণা। পানি পানরত মেয়েটি দেহ কেঁপে উঠছিল ক্ষণে ক্ষণে। সে কম্পন লক্ষ্য করে ঈষৎ চমকালো মুইজ। চট করে পানির গ্লাস সরিয়ে নিল। দেখতে পেল সেই হৃদয় বিদীর্ণ করা চিত্র। চোখে মুখে আরক্ত তুলির ছোঁয়া, নাকের ডগায় এক রক্তলাল জবা গেথে, চোখের কোল বেয়ে গালের ত্বক ছুঁয়ে ছুঁয়ে পড়ছিল নোনা জল। কান্নার দমকে ওর কোমল ছোট শরীরটায় তরঙ্গ প্রবাহিত হচ্ছিল যেন। মুইজ আর সহ্য করতে পারল না। পানির গ্লাসটা অত্যন্ত অবহেলিত হয়ে সশব্দে লুটিয়ে পড়ল মেঝেতে। পানির ঠাই হলো মেঝের বুকে, অযত্নে অবহেলায়। ডান হাতটি বাড়িয়ে দিয়ে স্ত্রীকে কাছে টেনে নিল মুইজ। নিজের চওড়া প্রশস্ত বুকে নিরাপদ বেষ্টনীতে একদম লুকিয়ে ফেলল দুনিয়ার সকল প্রকার অশান্তি, কটূক্তি, কষ্ট, যন্ত্রণা, দুঃখ বেদনা হতে। এ প্রথমবারের মতো কারো শক্ত বিশ্বস্ত বেষ্টনীতে ঠাঁই হলো। হু হু করে সশব্দে কেঁদে উঠল উক্তি। দুহাতের সর্বোচ্চ বল প্রয়োগ করে আঁকড়ে ধরল বিশাল পিঠটার সীমানা। নখ ডেবে যাচ্ছিল, মৃদু মন্দ যন্ত্রণা হচ্ছিল পিঠে। তবুও ছেড়ে দিল না মুইজ, বরং আরো যত্নে আগলে নিল। যতটা যত্ন ভালোবাসা দিলে মেয়েটার এক বুক কষ্ট লাঘব হবে, ঠিক তার চেয়ে কয়েক গুণ বেশি দিল সে। মনে মনে আজ প্রতিজ্ঞাবদ্ধ হলো, দুঃখের শেষে ঠোঁটের কোলে সুখের এক ফালি হাসি ফুটুক, তার একান্ত নারীটি সকল যন্ত্রণার অভেদ্য উপশম হয়ে উঠুক। স্ত্রীর কপালের ঠিক মধ্যিখানে ঠোঁটের কারুকার্য অঙ্কন করে দিল মুইজ। পৌরুষালী ঈষৎ কালচে ঠোঁট দুটো অত্যন্ত মোলায়েম রূপে শুষে যাচ্ছিল স্ত্রীর সকল মনোবেদনা, পীড়াদায়ক অস্বস্তি। দুহাতের শান্তিপ্রবণ আলিঙ্গনে অশ্রু ভুলতে বাধ্য হল রমণী। আস্তে ধীরে রেশ পেল ক্রন্দন, তবুও অপার সুখের সাগরে ভেসে সে। আলিঙ্গনাবদ্ধ হাত দুটোর বেড়াজাল ছিন্ন করে বেরিয়ে এলো না, বরং সকল আড়ষ্টতা সংকোচ বলি দিয়ে চুপটি করে মিশে আপন মানুষটির বুকে। সেথায় লুকিয়ে যে এক অনাবিল সুখের তোটেনি। ঘড়ির কাঁটা তখন 12র কাছাকাছি পৌঁছেছে। বিছানায় পাশাপাশি দুজনে একে অপরে মুখোমুখি হয়ে শুয়ে, উক্তির দৃষ্টি নত। মুইজ স্বস্তির চোখে তাকিয়ে মৃদুস্বরে প্রথম কথাটা বলল সেই, বিয়া শাদির প্রতি কখনোই অত আগ্রহ ছিল না। সাইর পাশে মাইয়া মানুষের যত রঙলীলা দেখি মন হইতে গেছিল গা। মাইয়া মানেই প্যারা, অশান্তি একসের। উক্তি আস্তে করে চোখ তুলে তাকালো। সে শুনছে, স্বামীর মুখনিসৃত প্রতিটি শব্দে বাক্যে খুঁজে পাচ্ছে কৌতূহল। তবুও বেড়া মানুষ তো, আল্লাহ প্রদত্ত সুখকর একাকিত্ব অনুভূতি হইত। বেলা শেষে রাইতের অন্ধকারে একখান নরম কোমল হাতের যত্ন পাইতে মনটা আনসান করত, আকুপাকু করতো কারোর নিঃস্বার্থ ভালোবাসা পাওনের লাইগা। জানোস, মই হগল সময় চাইতাম মোর বউ গুণবতী হইব, মেলা প্রতিবাদী ন্যায়ের পথিক হইব। মোল্লাহান শ্যামলা কালা হইলেও সমস্যা নাই, তয় ওরে ভালো মনের হইতে হইব। আল্লাহর ধারে লাখ লাখ শুক্রিয়া ওর মনের বাসনা পূরণ করণের লাইগা। উক্তি কোমল চাহনিতে তাকিয়ে মনে প্রভাবিত হচ্ছে একটা সুখের মোহনা। স্বামী মানুষটি শুকরিয়া আদায় করছে তাকে স্ত্রী হিসেবে পেয়ে। সে কারো শুকরিয়ার কারণ হতে পারে, এও সম্ভব। এক জীবনে দেখাচ্ছিল। ওই একটু মিশা কইতাছি না, তুই মাইয়াটা ভালো আসস। মানুষ চিনতে এই মহিষ মেলা উস্তাদ। আলহামদুলিল্লাহ, সহজে ভুল করে না। তোরেও চিনছি, তোর মনটা একেবারে নদীর স্বচ্ছ পানির লাহান। একটু বেশি সরল তুই, নরম মনের। আজকের দুনিয়ায় ভালার ভাত নাই রে বউ। শক্ত হবি, অন্যায়ের থোবড়া বাড়াইয়া থাবড়া দিবি, তাইলেই বাঁচতে পারবি, মাটি আঁকড়ায় থাকতে পারবি। যত নরম তত বেশি দুঃখ কষ্ট যন্ত্রণা। এতটুকু মনোভাব পোষণ করে মুইজ মধ্যকার দূরত্ব মেটালো। নিঃসংকোচে ডান হাতটি রাখলো স্ত্রী গালের কোমল ত্বকে। চোখে চোখ রেখে নিঝুম কণ্ঠে বলল, মুই কখনোই চাই না মোর বউ পরের লাথি উষ্টা খাইয়া বাসুক। চাই না মোর অনুপস্থিতিতে কেউ হ্যারে মৌখিক আঘাত করুক। তুই শেরনি, এই মুইজের অপরাজেয় শেরনি, ঝলসানো রূপের অধিকারিণী, এক অপরিচিতা। কিরে বউ বল,
হবি না আমার অপরাজিতা? ঝরঝর করে কেঁদে উঠল উক্তি। বিনা দ্বিধায় একটুও বিলম্ব না করে ঝাঁপিয়ে পড়ল স্বামীর বুকে। দুহাতে খামছে ধরল পিঠ, বুকের ঠিক বাঁ পাশে গুজে দিল মুখ। একটুখানি নির্ভরতা, যত্ন, ভালোবাসার কাঙাল মেয়েটি চিরকাল ব্যাপী চাইল এ বুকেতেই ঠাই। মুইজও আবেশে সিক্ত হয়ে আগলে নিল সঙ্গিনীকে, কপালের কার্নিশে ছুঁয়ে রাখল অধর। তবে কি ঘুষল অভাগিনীর চির দুর্ভাগ্য? নতুন এক উজ্জ্বল দিনের সূচনা। চনমনে ফুরফুরে মেজাজে ঘুম ভাঙল কন্যার। ঠোঁটের কোণে লুকিয়ে ছোট্ট করে হাসি। সমস্ত কাজকর্ম বেশ খোশ মেজাজেই সম্পাদন করছে সে। বিছানার চাদর উড়ু উড়ু রূপে ঠিকঠাক ভঙ্গিতে সজ্জিত হচ্ছে। গুছিয়ে ফেলছে আলনা। সমস্ত কাপড় ভাঁজ ভাঁজ করে রাখছে সেথায়। টেবিলে থাকা টুকিটাকি কাগজপত্র, পত্রিকা, কলম প্রমুখ ফিটফাট করে রাখছে। ঠোঁটে তখনও ঝুলে খুশির প্রলেপ। ঠিক সে মুহূর্তে ঘরে প্রবেশ করল হাসান সাহেব। গোসল সেরে উদম দেহে ঘরে এলো সে, দুরন্ত হাত লিপ্ত গামছার মাধ্যমে চুল হতে জলকণা শুষে নিতে। ঘরে প্রবেশ করে এক প্রফুল্লতার আভাস পেল সে। চঞ্চল হলো চোখের তারা, মরিয়া হলো খুঁজে পেতে সঙ্গিনীকে। বামে তাকাতেই মুইজের দৃষ্টিগোচর হলো সহধর্মিনীর খুশিময় অবয়ব। উক্তিও ঠিক সে মুহূর্তে ঘুরে তাকালো। চোখের ক্যানভাসে বন্দী হলো একজোড়া মুগ্ধকর চোখ। কিয়ৎক্ষণ বাদেই সলজ্জ হেসে দৃষ্টি নামিয়ে নিল মেয়েটি। শিরশিরানি মিষ্টি অনুভূতি ছেয়ে রন্ধ্রে রন্ধ্রে। মুইজ মুস্কি হেসে অবাধ্য চোখ দুটোকে বসে আনল, সরিয়ে নিল দৃষ্টি। চক্ষু স্থির হলো বিছানায় পরিপাটি রূপে রাখা জলপাই বর্ণের শার্ট, কৃষ্ণকালো প্যান্ট, শুভ্র রঙা স্যান্ডো গেঞ্জি, কালো রঙের মোজা দুটোয়। মানুষটির হৃদ গহ্বরে তখন অবর্ণনীয় খুশির ঝলকানি। এমন নীরবে নিঃশব্দ কারো সামান্য একটু করো যত্ন নিয়ে মন জয় করা যায়। মুইজ স্বল্প ঘুরে তাকালো স্ত্রী পানে। শব্দহীন উক্তি তখন স্বামীর জন্য বোতলে পানি ভরতে ব্যস্ত। অপরাহ্ন প্রহরে মিঠা রোদ্দুরের আহ্লাদি ছোঁয়া। মাঝের ঘরটিতে মোড়ায় বসে উক্তি পালং শাক বেছে চলেছে। বেছে বেছে রাখছে এক প্লাস্টিকের ক্ষুদ্র ছাপিতে। জানালা গলিয়ে প্রবেশ করছে সোনারোদ। ছুঁয়ে কোমলমতির দেহ পল্লব। স্বর্ণালী লাগছে তাকে। মনোমুগ্ধকর সৌন্দর্যের একটুখানি জীবন্ত আভা। ব্যস্ত উক্তি। খানিক বাদে দরজায় কড়া নাড়ার শব্দ। প্রথমবার উক্তি তেমন গুরুত্ব দিল না। দ্বিতীয়বারের মতো কড়া নাড়ল কেউ। এবার উঠে দাঁড়ালো উক্তি। দুহাত ছেড়ে হাঁটতে লাগলো। পৌঁছালো দরজায়। নিজ নির্বাক ভাষায় আশুচক শব্দ করে শুধালো, কে এসেছে? ওপাশ হতে এলো অপ্রত্যাশিত জবাব। তৎক্ষণাৎ খুশির ফোয়ারা বয়ে গেল উক্তির অধরষ্ঠে। দরজা খুলল মেয়েটি। দৃশ্যমান হলো দুই আপনজনের মুখশ্রী, তার ভাবি এবং একমাত্র সহচর শিমু। উক্তি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হাস্যোজ্জ্বল বদনে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ননদিনী, কেমন আছো? আদরে আলিঙ্গনে আবদ্ধ করে হালচাল শুধালো নিশাত। আবেগ আপ্লুত হয়ে পড়ছে মুখ মেয়েটি। আ ধ্বনি প্রকাশিত হতে লাগলো ঠোঁটের ফাঁক গলিয়ে। নিশাত অনুভব করতে পারল ননদের মানসিক অবস্থা। প্রিয় বান্ধবীকে চোখের পানি ফেলতে দেখে শিমু নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়ছে। সেও ভাবি সমেত আলিঙ্গন করে ফেলল বান্ধবীকে। তিন নারী সে এক হৃদয় স্পর্শী আলিঙ্গনাবদ্ধ মুহূর্ত। কিছুটা সময় সেভাবেই পেরোলো। প্রথমে সরে গেল শিমু, দুহাতের পিঠে মুছে নিল অশ্রুজল। অকৃত্রিম হাসি উপহার দিয়ে বলল, আরে আরে, আর কত কাঁদবে? এবার তো থামো। ঢাকা শহর চোখের জলে ভেসে গেল বলে, এবার তো থামো বাবা। বান্ধবীকে উদ্দেশ্য করে, এই যে উক্তি আপা, এবার তো থামেন, এত কাঁদলে শরীর খারাপ করবে যে। উক্তি আস্তে ধীরে ভাবিকে আলিঙ্গন হতে মুক্ত করল। ছাড়তে চাইছিল না মেয়েটি। এতদিন পর আপন কারোর অপ্রত্যাশিত দর্শন যে অবর্ণনীয় অব্যক্ত সুখের, তবুও ছাড়ল উক্তি। ভাবি নিশাত আদর করে ননদের অশ্রুকণা মুছে দিল, ঠিক করে দিল আগোছালা চুল। এক ছোট্ট স্নেহের চুম্বন এঁকে দিল ললাট মাঝে। উক্তি মায়াবী হাসল। সে হাসিতে চোখ জুড়ালো বাকি দুই নারীর। শিমু সহসা মনমাতানো হাসি উপহার দিল। আরে বাহ, আমাদের উক্তি রানী দেখি শাড়ি পরেছে। হোয়াট অ্যান অ্যামেজিং ট্রান্সফরমেশন। নিশাত আগেই লক্ষ্য করেছে, তাও পুনরায় আপাদমস্তক তাকালো ননদের পানে। মুস্কি হেসে উক্তির মাথায় হাত বুলিয়ে নিল। মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে আমার ননদিনীকে। উক্তি লাজুক হাসল। চকিতে স্মরণে এলো দাঁড়িয়ে অতিথিরা, তাদের বসতে দেয়া উচিত। উক্তি ব্যস্ত হয়ে পড়ল তাদের বসার ব্যবস্থা করতে। ওর এই ছোটাছুটি লক্ষ্য করে চমকিত দুজনে। শিমু তৎক্ষণাৎ শুধালো, কি রে দোস্ত, কি হয়েছে? এমন পাগল ঘোড়ার মতো ছুটছিস কেন? উক্তি জবাব না দিয়ে স্বল্প সময়ের মধ্যেই ফিরে এলো। মাদুর পেতে দিল মেঝেতে। ভাবির হাত ধরে তাকে মাদুরে বসিয়ে দিল। শিমু বসে পড়ল আপনা আপনি। নিশাত ননদকে শান্ত করতে বলল, ননদিনী আমার, শান্ত হয়ে পাশে বসো তো। ইউ আর ফাইন, ব্যতিব্যস্ত হতে হবে না।
উক্তি এক কথায় ঠিক সন্তুষ্ট হতে পারছে না, বুঝতে পারছে না শাশুড়ি মায়ের অনুপস্থিতিতে ঠিক কিভাবে অতিথি আপ্যায়ন করবে। চিন্তাবোধ হচ্ছে যে। শিমু বলল, এই দোস্ত বয় না পাশে, এদিকে আয়। শিমু হাত টেনে ধরে বান্ধবীকে বাম পাশে বসালো। মুচকি হেসে বলল, কেমন আছিস দোস্ত?